হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম টিপস উইথ সুদীপ্তা থেকে। আমি সুদীপ্তা আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও শেয়ার করতে চলেছি। আশা করছি প্রত্যেকের অনেক উপকারে আসবে অন্য অন্য ভিডিওগুলোর মতনই। তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে দুধ নিয়ে থাকি। তো যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে তো তাদের বাসায় তো অবশ্যই দুধ নেয়। তো একটা কমন ঘটনা সবার সাথেই ঘটে থাকে, তো সেটা হলো আমরা যখন দুধটা রাতে জাল করি তো কিছুটা কিন্তু বেঁচে যেয়েই থাকে, তো সেটা আমরা ফ্রিজে রেখে দিই। আবার অনেক সময় দেখা যায় 2-3 দিনও ফ্রিজে পড়েই থাকে সেই দুধটা, জাল কিন্তু দেওয়া হয় না। তো এক্ষেত্রে আমরা যদি হুট করে ফ্রিজ থেকে দুধটা বের করে সরাসরি গ্যাসে জাল দিয়ে ফেলি তাহলে কিন্তু দেখা যায় অনেক সময় দুধটা ফেটে যায় কিংবা নষ্ট হয়ে যায়। এটা হয়তো অনেকের সাথে হয়ে থাকে, আবার অনেকের সাথে হয় না। তো যাদের সাথে হয় আমি শুধু তাদের জন্য বলছি ভিডিওটা, এবং তাদের জন্যই আজকের আমার ভিডিওটা তৈরি করা। তো এই যে দেখুন, এটা আমার বাসি দুধটা আমি ফ্রিজ থেকে বের করে এনেছি আপনাদেরকে দেখাবো বলে। এটা আমার 2-3 দিনকার আগের দুধ। তো আশেপাশে পাতিলের গায়ে দুধটা লেগে আছে, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারছেন যে এটা কয়েকবার জাল দেওয়া হয়েছে এবং তারপর কিন্তু ফ্রিজে রাখা ছিল। তো যেটাই হোক, তো আপনার বাড়িতেও যদি এই রকম দুধ ফ্রিজে পড়ে থাকে আর সেটা আপনি চাচ্ছেন না যে ফেলে দিবেন বা নষ্ট করবেন, তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য, এবং পুরো ভিডিওটা টেনে না দেখে পুরাপুরি দেখার অনুরোধ রইল। কারণ আপনি যদি টেনে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি যখন জিনিসটা অ্যাপ্লাই করবেন তখন কিন্তু এটা কাজে দিবে না। তো এই তো ফ্রিজ থেকে আমি নিয়ে এসেছি দুধটা, আর এখন আমি যেটা করব, এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ মিশিয়ে দেব। এখানে আমি চামচে করে আপনাদেরকে লবণটা দেখিয়ে নিচ্ছি। এটা আমরা যে খাবার লবণ রান্নাবান্না বা পাতে খাওয়ার জন্য ব্যবহার করে থাকি ঠিক সেই লবণটাই কিন্তু আমি এখানে নিয়েছি। তো এইখান থেকে সামান্য 1 চিমটি লবণ আমার দরকার। আমি এই যে 1 চিমটি পরিমাণ লবণ তুলে নিয়েছি, আর এই 1 চিমটি লবণ আমি এই যে দুধটাতে মিশিয়ে দিলাম। আর এখন আপনারা হয়তো ভাবছেন দুধের মধ্যে লবণ, এটা কেমন কথা, দুধটা নষ্ট হয়ে যাবে। কিন্তু না, এটা একদমই নষ্ট হবে না। উপরন্তু দুধটা যাতে নষ্ট না হয় জাল দেওয়ার সাথে সাথে, তার কারণেই কিন্তু আমি এখানে লবণটা অ্যাড করেছি। তো অনেক সময় দেখা যায় ফ্রিজ থেকে ডাইরেক্ট দুধ বের করে যখন আমরা গ্যাসে জাল করি তখন দেখা যায় দুধটা ফেটে যায় কিংবা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু দুধটা আমাদের ডাস্টবিনে ফেলে দিতে হয়। কিন্তু আপনি যদি 2-3 দিনকার আগের দুধ এভাবে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে জাল দেন, বিশ্বাস করুন এটা এতটুকু নষ্ট হবে না, এবং এখানে কোনো রকমের কোনো স্বাদের কিন্তু পরিবর্তন হবে না। তো এইখানে কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, দুধটা কিন্তু অনেকক্ষণ ধরে ফেটাতে হবে। লবণটা মিশিয়ে দুধটা অনবরত 5 থেকে 8-9 মিনিটের জন্য ফেটিয়ে নিতে হবে। এতে করে দুধটার মধ্যে লবণটা কিন্তু ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে। আর লবণটা যদি ঠিকভাবে না মেশে সেক্ষেত্রে কিন্তু আপনার দুধটা ফেটে যেতে পারে। তো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে লবণ মেশানোর পর যেন খুবই ভালো করে অনবরত ফেটানো হয়, না হলে দুধটা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু কিছু করার থাকবে না। আমি এখানে আমার যেই দুধটা এটা আমি প্রায় 8 মিনিটের মতন ফেটিয়ে নিয়েছি। যদিও ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দেওয়া, যার জন্য আপনারা হয়তো বুঝতে পারবেন না, কারণ বড় করলে জিনিসটা আরও বেশি বড় হয়ে যেত, সেক্ষেত্রে আপনাদের দেখতে বিরক্ত লেগে যেত। তো যাই হোক, আপনারা এটাকে 8 থেকে 10 মিনিটের জন্য ভালোভাবে ফেটিয়ে নেবেন। যদি সময় থাকে সেক্ষেত্রে 10 মিনিট, আর যদি সময় না থাকে সেক্ষেত্রে 5 থেকে 6 মিনিট আপনারা এটাকে ভালোভাবে ফেটিয়ে নেবেন। তো আমার তো ফেটানো কমপ্লিট, আর এরপর যেটা করতে হবে আমি সেটাও আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। তো ফ্রেন্ডস, আপনারা এখানে খেয়াল করুন, এই যে মিল্কটা এটা কিন্তু অনেকটা ঘিও উপরে উঠে এসেছে। যেহেতু আমরা এটা অনেকক্ষণ ধরে ফেটিয়েছি সুতরাং ঘিটা কিন্তু উপরের দিকে উঠে এসেছে। আমি জানি না আপনারা ক্যামেরাতে কতটা বুঝতে পারছেন, বাট বাস্তবে এটা আসলেই খুবই দারুণ। আমি এই টেকনিকটা অনেকবার পরীক্ষা করেছি আর এটা 100% কার্যকরী। বিশ্বাস করুন, আপনারা বাড়িতে একবার করে দেখবেন, তাহলে আপনারাও এটা বিশ্বাস করতে বাধ্য হবেন। তো এরপর আমি সোজা কিচেনে চলে গেলাম, আর আমি এখানে গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। আপনাদেরকে আমি এটা অন ক্যামেরা জ্বালিয়ে দেখাবো যে আমি দুধটা কিন্তু নষ্ট হচ্ছে না, যেহেতু আমি এর মধ্যে লবণ ফেটিয়ে নিয়েছি, যার কারণে দুধটা যদিও বা নষ্ট হয়েও যেত সেখানেও কিন্তু এটা নষ্ট হবে না। তো এখন আমি অনবরত এটাকে জাল দিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দেব, একদম শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। আর এখন বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এরকম নিত্য নতুন ভিডিও পেতে। আর ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে কিংবা কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন।
আর আপনার আশেপাশে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও কিছু দেখার বা শেখার সুযোগ পায়। তো এই যে রীতিমতো দুধটা কিন্তু উতল চলে এসেছে, আমি আপনাদেরকে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কত সুন্দর উতল চলে এসেছে, কোনো রকমের কিন্তু দুধটা ফেটে যায়নি কিংবা নষ্ট হয়ে যায়নি। এভাবে করে আপনারাও বাসায় করে দেখবেন, আশা করছি আপনাদের এতটুকু দুধ নষ্ট হবে না এবং এর সাথে সাথে আপনার সংসারের অনেক খরচ বেঁচে যাবে। আপনার সংসার আপনার হাতে, তাই সংসারের অপচয় আপনি যত কমাতে পারবেন ততটাই কিন্তু সেভ আপনি করতে পারবেন এবং সংসারের উন্নতি কিন্তু হতে থাকবে। ছোট ছোট এই বিষয়গুলো যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন মাস শেষে আপনাদের অনেকটা অপচয় কমে যাবে এবং অপচয় করা কিন্তু একেবারেই ঠিক না। সুতরাং অপচয়ও বাঁচবে এবং তার সাথে সাথে টাকাও কিন্তু সেভ হবে। তো এই কারণে বলেছিলাম দুধে লবণ মিশিয়ে আপনার সংসার খরচ বাঁচিয়ে নিন। তো আশা করছি আজকের ভিডিওটা অনেকের অনেক উপকারে আসবে। দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এখানেই বিদায় নিব, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।